নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট হারিয়ে গেছে। সাহাবীরা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে সেই উট, কিন্তু কোথাও হদিস মিলছে না। চারিদিকে ভালো রকমের একটা শোরগোল পড়ে গেল ব্যাপারটা নিয়ে। কোথায় যেতে পারে নবীজির এই ব্যক্তিগত বাহন? সবসময় যা হয়, ইসলামের শত্রুরা সুযোগের অপেক্ষায় হাঁ করে বসে থাকে। কবে একটা মওকা হাতে আসবে আর তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে এক হাত নিয়ে ছাড়বে। পান থেকে চুন খসতে দেরি, কিন্তু সমালোচনা, অপবাদের ঝুড়ি হাতে মুসলিমদের দিকে তেড়ে আসতে তাদের কোনো দেরি নেই। নবীজির উট হারিয়ে যাওয়াতে তারা ভালো রকমের একটা সুযোগ হাতে পেয়ে বসল। সাহাবীরা যখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে উটটাকে, তখন মদিনার ইহুদিরা ব্যঙ্গ আর বিদ্রূপের সুরে বলতে শুরু করলো, আহারে, মুহাম্মাদের অনুসারীদের হয়েছে এক জ্বালা। মুহাম্মদ নাকি তাদের স্বর্গমর্ত পাতালের সংবাদ শোনায় বসে বসে, কিন্তু দেখো, মুহাম্মদের হারিয়ে যাওয়া উট কোথায় আছে তাই মুহাম্মদ বলে দিতে পারছে না তাদের। বলি, এত পরিশ্রম করে কি লাভ? তোমাদের নবীর কাছে যাও না, সে তো তোমাদের কত অদৃশ্যের ব্যাপারে জানায়। তাকে বলো নিজের উট কোথায় আছে তা তোমাদের জানাতে, তাহলে তো আর এত কষ্ট করতে হয় না বাবু। ইহুদিদের এমন বিদ্রূপ আর তির্যক মন্তব্য নবীজির দৃষ্টি এড়াতে পারেনি। তিনি তার উট অনুসন্ধানে ব্যস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, অমুক পাহাড়ের ঢালে অমুক স্থানে অমুক গাছের সাথে বাঁধা আছে আমার উট। তোমরা অমুক পথ ধরে সেখানে যেতে পারবে সহজে। যাও, গিয়ে নিয়ে আসো উটটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেয়া পথ ধরে সাহাবীরা উক্ত জায়গায় এসে একেবারে থা হয়ে গেলেন। ঠিক যে জায়গায়, যে পাহাড়ের ঢালে, যে গাছের সাথে উট বাঁধা আছে বলে নবীজি জানিয়েছেন, তারা দেখতে পেলেন উটটা ঠিক সেই জায়গায়, সেই গাছের সাথেই বাঁধা। তারা আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে উটটাকে নিয়ে মদিনায় ফিরে এলেন। বলাই বাহুল্য, ইহুদিরা সেদিন নিদারুণভাবে অপমানিত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা ভেবেছিল এই ঘটনাকে খুব সাবধানে চেপে যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার দাবি নিছক ভণ্ডামো ছাড়া আর কিছুই নয়। কারণ যে ব্যক্তি স্বর্গমর্তের অদৃশ্য বিষয়ের জ্ঞান বিলিয়ে বেড়ায়, সামান্য উটের হদিস পেতে তবে কেন তার সাহাবীদের নাস্তানাবুদ হতে হবে? এখন তাদের দাবিকে ভুল প্রমাণ করে নবীজি যখন সঠিক নির্দেশনা দিয়ে ফিরিয়ে আনলেন হারিয়ে যাওয়া উট, ইহুদিদের তখন আর মুখ লুকোবার জায়গা কোথায়? তবে এই ঘটনা বাড়তি আরেকটা ধারণার জন্ম দেয় মানুষের মনে। মানুষেরা বিশ্বাস করতে শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই গায়েব জানেন। তিনি অতি অবশ্যই অদৃশ্যের খবরাখবর জানতে পারেন। গায়েব জানবার ব্যাপারে তার বুঝি অবাধ এখতিয়ার রয়েছে। কিন্তু এই ধারণা ইসলামের মৌলিক বিষয়ের সাথে মোটা দাগে সাংঘর্ষিক। নবীজির বাতলানো পথ ধরে গিয়েই সাহাবীরা উটটাকে খুঁজে ধরে এনেছিলেন। নবীজি ঠিক যেভাবে, যেখানে, যে অবস্থায় উটটাকে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন, ঠিক ওইখানেই, ওই অবস্থাতেই উটটাকে পাওয়া গিয়েছিল। ঘটনার এমন সরল সমীকরণ থেকে মানুষ এটা ভেবে নিতেই পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো গায়েব জানেন, না হলে এত নিশ্চয়তার সাথে একেবারে ঠিকঠাকভাবে বলে দিলেন কিভাবে? কিন্তু এই ভুল ধারণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ভেঙে দিলেন। তিনি সবার কাছে দ্ব্যর্থ গলায় বললেন, তোমরা ভেবো না যেন আমি গায়েব জানি। আদতে গায়েবের কোনো কিছুই জানা আমার পক্ষে সম্ভব নয়। আমি কেবল ততটুকুই জানতে পারি যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিবরিলের মাধ্যমে জানান। এর বাইরে আর এক বিন্দুও গায়েব জানার ক্ষমতা আমার নেই। আচ্ছা, ভাবুন তো, সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা খোলাসা না করলে কি হতো? নিজেকে আরো বড়, আরো ক্ষমতাবান, আরো মর্যাদা সম্পন্ন হিসেবে প্রমাণ করার একটা সুবর্ণ সুযোগ তার সামনে এসে দাঁড়িয়েছে। এমনকি মদিনার ইহুদিদের কাছেও এক অসাধারণ ব্যক্তিত্ব,
অতিপ্রাকৃত ক্ষমতাধারী এক মানবাত্মার বেশ ধারণের সুযোগও উপস্থিত। কিন্তু দেখুন, মানুষের চোখে বড় হওয়ার এমন লোভনীয় সুযোগকে কত অবলীলায় তিনি পায়ে ঠেলে দিয়েছেন। কত সহজ সাবলীল গলায় তিনি স্বীকার করলেন, এতে আমার কোনো কৃতিত্ব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাকে জানিয়েছেন বলে তোমাদের জানাতে পেরেছি। অসাধারণ কিছু একটা করলে সেটার কৃতিত্ব নেয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠি। কত দ্রুত আমাদের নাম, যশ, খ্যাতি ছড়িয়ে দেয়া যায়, সে চিন্তায় বিভোর থাকি সর্বদা। মানুষের চোখে বড় হয়ে ওঠার জন্য আমাদের সে কি কসরত! কিন্তু নবী জীবন আমাদেরকে এর উল্টোটাই শেখায়। যা কিছু আমার নয়, যা কিছু আমি করিনি, যাতে আমার এক বিন্দু কৃতিত্বও নেই, তা নিজের বলে দাবি করে সাময়িক বড় হওয়া যায় বটে, কিন্তু নিজের কাছে এবং মহান রবের কাছে আমি ভীষণ ছোট হয়ে পড়ি। নবী জীবন আমাদের আরও শেখায়, নিজের অক্ষমতা স্বীকার করাতে লজ্জা নেই, বরং স্বীকৃতির আনন্দ আছে। যারা মিছিমিছি বড় আর মহান সাজে, তারা সত্যিকার অর্থে বড় নয়। বড় তারাই যারা সত্যটা নিঃসংকোচে স্বীকার করতে পারে।